হরে কৃষ্ণ, ওয়েলকাম টু মায়াপুর। আমি শ্যাম মিত্র সুদামা দাস আপনাদের সাথে চলেছি নতুন আবার একটু ইন্টারভিউতে। আজকে পেয়ে গেছি একটা ধামবাসীকে, আর তার সাথে আজকে একটু কথোপকথন করবো। প্রভু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আপনার শুভ নাম? শুভঙ্কর সাহা। আপনি এই মায়াপুরে কবে থেকে থাকছেন? আমি মায়াপুরে অ্যাকচুয়ালি আমার জন্মই এখানে, কিন্তু কর্মসূত্রে লাস্ট 15 বছর ধরে আমি এর সঙ্গে যুক্ত আছি। আচ্ছা, তো এই ভক্তি জীবনে কি করে পদার্পণ? ভক্তি জীবন অ্যাকচুয়ালি ছোটোর থেকে একটু ইচ্ছে ছিল হয়তো ভক্তি জীবনে আসার, কিন্তু এখানে আসার পরে এখানকার সাধু ভক্তদের বৈষ্ণবদের যে দেখে তাদের সঙ্গে মিশে কথা বলে প্রসাদ পেয়ে সমস্ত কিছুতে আমাকে প্রচুর ইন্সপায়ার করেছে যে না, এটা কিছু একটা সামথিং ইজ দেয়ার। সো আমার মনে হলো যে এখানে আসাটা আমার জন্য এটাই আমাদের একমাত্র লক্ষ্য। ওটা একটা ইন্সপায়ার করেছে। তো গুরু মহারাজের কৃপা বা গুরুদেবের প্রবচন সব শোনার পরে তো এই কারণে আমার আশাটা মোস্টলি। এই যে ভক্তি জীবনের সাথে জড়িত আছো, এর ফলে তোমার জীবনে কি উন্নতি হয়েছে বা অবনতি হয়েছে? কোনো সুবিধা অসুবিধা কি আছে? সুবিধা অসুবিধা বলতে সুবিধেই বলবো, কারণ মেন্টালি অনেক পিসফুল হয়েছে, বা জীবনের যে অ্যাকচুয়ালি মানেটা বুঝতে পারা যায়, যার কারণে কি জড়জগতের যে দুঃখ কষ্টগুলো সেগুলো অনেকটাই ভুলে যাওয়া যায়। সেগুলো সম্বন্ধে অতটা উদ্গ্রীব হওয়ার কোনো কারণ নেই, এটা বোঝা যায়। আর যে আমি বাইরে যেমন যেমন চলছে যে হ্যাঁ টাকা ইনকাম করতে হবে, আমাকে এটা করতে হবে ওটা করতে হবে, বাট আই এম নট লাইক দ্যাট। আমি এখানে আসার পরে মনে করেছি যে না, টাকাটা ইজ নট সব কিছু নয়। তো আস্তে আস্তে নিজেকে সেই জায়গাটা আনতে পেরেছি, আর নিজের মধ্যে একটা অনেক চেঞ্জ যে আমি না সঠিক দিকে যাচ্ছি, যার কারণে আমার বাইরের কোনো টেনশন নেই, কোনো কিচ্ছু নেই, কোনো সমস্যাই নেই আমার। আমি ভগবানের ভক্তি করছি, চেষ্টা করছি, ভক্তি করছি, আনন্দে থাকছি, প্রসাদ পাচ্ছি, চলে যাচ্ছে। বাহ! তো কেউ যদি তোমাকে দেখে জিজ্ঞাসা করে যে ভক্তি জীবন করছো, এতে তুমি তাকে কিভাবে ইন্সপায়ার করবে, বা কি মানে পয়েন্ট আছে যেটাতে সেও যেন ভক্তি জীবন করতে পারে? প্রথমত আমার ফিলিংস অনুযায়ী আমার এজের উপর ডিপেন্ড করে আমি বলতে পারি যে আমি অনেকগুলো বছর এমনি কাটিয়ে দিয়েছি। তো এতগুলো বছর বাইরের জীবন আমি দেখেছি, দেখার পরে আমি বুঝতে পেরেছি না, কিচ্ছু নেই ওর মধ্যে। তো ওটার থেকে যেটা এটা আমি মানুষকে বোঝানোর চেষ্টা করতে পারি যে অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, আর কোনটা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, সেটা যদি আমি বোঝাতে পারি আমার মনে হয় অনেকেই খুব সহজেই এই জায়গাটায় আসার জন্য মানে ইচ্ছে প্রকাশ করবে বা আসতে পারবে। বাহ! তো প্রভু নিজে তো ইন্সপায়ার্ড, সাথে উনি অন্যদেরও ইন্সপায়ার্ড করতে প্রস্তুত। তো অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন অবশ্যই আপনারা ঘরে বসেও এই নাম সংকীর্তন করতে পারবেন, এবং মায়াপুরে এসে তো পারবেনই। চলে আসুন মায়াপুরে। আর অসংখ্য ধন্যবাদ আপনাকেও। হরে কৃষ্ণ, হরি বল।